মাত্র একটা রুটি দিয়েই তৈরি করেছিলাম বাসায় রেস্টুরেন্টের সাথে চাউমিন বা নুডলস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। প্রতিদিন এত এত রুটি বানানোর ঝামেলা আর থাকবে না যদি আজকের রেসিপিটা দেখে নেন এবং বাসায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। থাকতে পারে সকালের নাস্তায়, থাকতে পারে বাচ্চাদের টিফিনে। আমি এখানে রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আটা কিংবা ময়দা দুটো দিয়েই কিন্তু এই রকম চাউমিন তৈরি করা যাবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এরপর আমি লবণ আর তেলটাকে আটার সাথে ভালো করে মেশানোর জন্য শুকনো থাকা অবস্থায় একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে লবণ তেল ভালো করে মিশে যায়। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিয়ে আমি একটা শক্ত একটা ড্রো তৈরি করব। নর্মালি যেভাবে আমরা রুটি তৈরি করি, যেরকম ড্রো তৈরি করি, ঠিক সেরকমই একটা ড্রো তৈরি করে নেব। এ পর্যায়ে কিন্তু আমার ড্রোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে অল্প করে কেটে নিয়ে তারপর আমি রুটি তৈরি করে নেব। নর্মালি যেভাবে রুটি আমরা তৈরি করি সেই তুলনায় আমি রুটিটা আরও একটু পাতলা করে নেব, যাতে করে চাউমিনটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এরকম করে সব কয়টা রুটি আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা প্যানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। এখানে পানিটা যখন গরম হয়ে আসছে, মানে ফুটে আসছে, সে পর্যায়ে কিন্তু আমি রুটিটা দিয়ে দিয়েছি। তেল দিলে কি হয়, রুটিটা স্টিকি হয়ে যায় না, এজন্য আমি তেলটা দিয়ে দিয়েছি। জাস্ট 1 মিনিটের জন্য চুলোতে রাখতে হবে। 1 মিনিট পরে কিন্তু রুটিটা তুলে নিতে হবে। 1 মিনিটের বেশি কিন্তু কখনোই রাখা যাবে না। 1 মিনিট পর আমি তুলে নিয়েছি। এরপর রুটিটাকে ঠান্ডা করে দুই পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম ভাঁজটা আমি করেছি। এরপর একটা নাইফের সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি জাস্ট একটু মোটাই করেছি, আপনারা চাইলে আরও চিকন করতে পারেন, তাতে কিন্তু চাউমিনটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই মনে হয় পারফেক্ট, তাই এভাবেই আমি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন কিন্তু আমার রুটিগুলো কাটা শেষ। এখন আপনাদেরকে একটু ভাঁজগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আমার চাউমিনগুলো কীরকম তৈরি করে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম তৈরি হয়েছে। আমি যদি রুটিটাকে আর একটু বড় করে বেলে নিতাম তাহলে কিন্তু এগুলো কিন্তু আর একটু বড়ই দেখা যেত। তো আমার কাছে এরকম সাইজটা একটু ঠিক মনে হচ্ছে, তাই রুটিটাকে আমি এরকম করেই বেলে নিয়েছি। আপনারা চাইলে রুটিতে ভাঁজ না দিয়ে হলেও কিন্তু এরকম চিকন চিকন করে কেটে নিতে পারবেন। এরপর আমি সবগুলোকে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। এখন কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ কিন্তু একদম ভালো থাকবে, যখন তখন বের করে রান্না করে নিয়ে খেতে পারবেন। ব্যাস 10 মিনিটে তৈরি হয়ে গেল নুডলস। এখন শুধু রান্না করার পালা। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। মাংসগুলোকে আমি চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, আরও দিচ্ছি খুবই সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে দেবো আরও কিছুটা পরিমাণ লবণ। সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিতে হবে। আরও দিচ্ছি এখানে টমেটোর সস। যখন সব উপকরণগুলো দেয়া শেষ হয়ে গেছে, তখন সব উপকরণগুলোকে মাংসের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এবার কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিট মাংসটাকে রেস্টে রেখে দিতে পারেন, তাতে কিন্তু মশলাটা ভালো করে মাংসের সাথে সেট হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু সাথে সাথেই রান্না করে নেব, তাই চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি। এরপর তেল, পেঁয়াজ, রসুন কুচিকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে আসছে সে পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে কিন্তু একদম হাই করে দিয়েছি। এখানে যদি চুলার আঁচটা লো করে দেওয়া হয় তাহলে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাবে, মাংসে আর জুসি জুসি ভাবটা থাকবে না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছুটা পরিমাণ বরবটি, আরও দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে কিন্তু আমি চিকন চিকন করেই কেটে নিয়েছি। এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে।
যখন সবজিটা নরম হয়ে আসছে তখনই দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নুডলসগুলো। এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি। এখানে আরও দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সয়া সস। আরও দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর আবারও সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলোর আঁচটা কিন্তু একদম হাই লেভেলেই রাখতে হবে। যদি লো করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা জুসি জুসি ভাব আর থাকবে না। ব্যাস এই তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের সাথে চাউমিন বা নুডলস। এটা বাসায় যদি একবার তৈরি করে খেতে পারেন, আমার বিশ্বাস আর কখনোই রেস্টুরেন্ট থেকে এরকম আর কিনে খাবেন না। খুবই স্বাস্থ্যকরভাবে ভালোবেসে বাসায় তৈরি করে বাসায় খেতে পারবেন। রাখতে পারবেন বাচ্চাদের টিফিনে, রাখতে পারবেন সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায়। মাত্র একটা রুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যেটা বাসায় একবার তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, সহজও লেগেছে এবং আপনাদের কাজেও আসবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।